বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম 999 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। প্রিয় ভাই বোনা, বিসমিল্লাহ কিন্তু অনেক পাওয়ার, অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহ ছাড়া যে কাজ শুরু হবে সেই কাজ নিষ্ফল, সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে, সেই কাজ পরিপূর্ণ হবে না। তো আপনি বিসমিল্লাহ ছাড়া শুরু করবেন, সেই কাজের মধ্যে বরকত হবে না, আপনি সহজে শেষ করতে পারবেন না। যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বরকত দান করেন, অতি অল্প সময়ের মধ্যে সেই কাজ শেষ হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, কোনো সমস্যা হয় না। অনেক কঠিন থেকে কঠিন কাজ যদি হয়, তাও সমস্যার সমাধান হয়ে যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই বিসমিল্লাহর আমলটি আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। 999 বার পাঠ করলে কি হয় সেটি পরে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াখতাবি বিসমিল্লাহ, যে কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয় সেই কাজ নিষ্কাটা থাকে, অসম্পূর্ণ থেকে যায়। তাই প্রত্যেক কাজে শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এই বিসমিল্লাহ সম্পর্কে একটি আজীব ঘটনা আপনাদের শোনাই, এরপরে আমি আমলটি বলে দেব। তো প্রিয় ভাই বোনের, এক স্বামী প্রত্যেক দিন কাজ শেষে এসে তারপর তার স্ত্রীর কাছে টাকা জমা দিত, যে তোমার কাছে টাকা রাখো, আমানত রেখে দিত। আবার স্ত্রী কি করতো, একটা জায়গায় রেখে দিত, যে আমানত যেহেতু একটা জায়গায় রেখে দিই, আবার পরে যে সময় চাইবে সে সময় আমি দিয়ে দেবো। তো এভাবে চলতে থাকে। একদিন স্বামী মনে মনে একটি খারাপ বুদ্ধি আটলো মাথায়। কি বুদ্ধি? যে টাকা কোথায় রাখে আমি আজকে দেখবো, দেখে ওখান থেকে সরিয়ে ফেলবো। তো যেরকম বুদ্ধি সেই রকম কাজ করলো। এভাবে একদিন টাকা দিল, টাকা দেখে সরিয়ে ফেললো তার স্ত্রীকে না জানিয়ে। এরপরে পরের দিন যখন তার টাকা দরকার, টাকা চাইলো, যে আমার টাকা দাও, গতকালকে যে টাকা দিয়েছে। এদিক থেকে তো স্বামী অনেক খুশি যে আজকে স্ত্রী লজ্জিত হবে, তো এভাবে অনেক খুশি। তো মতো অবস্থায় স্ত্রী কি করলো, হাতে এনে টাকাটা দিল। তখন স্বামী আশ্চর্য হয়ে গেল, কে রে, তুমি টাকা কোথায় পেলে? কেন টাকা কোথায় পেলে? মানে যেখানে রেখেছে সেখান থেকে এনে দিয়েছে। তখন স্বামী বলে, আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কেন মাফ চাচ্ছ? কি করছো? কোন উদ্দেশ্যের জন্য মাফ চাচ্ছ? যে আমি এরকম কাজ করেছি, টাকা সরিয়ে ফেলছি তোমাকে লজ্জিত করার জন্য। আজ তুমি টাকা এনে কেমন করে দিলে? যে আমি যে সময় টাকা রাখি বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকা রাখি, আবার যে সময় উঠাই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওখান থেকে টাকা এনে তোমার হাতে দেয়। তো প্রিয় ভাই, আজকেও যদি আপনি বিসমিল্লাহর আমলটি চালিয়ে যান, করতে পারেন, দেখবেন কাজ হয়ে যাবে, আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। তো 999 বার পাঠ করে ফু দিলে কি হবে বলে দিচ্ছি। বলবো আমলটি কিভাবে করবেন। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা এই বিসমিল্লাহর বরকত আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপর পাঠ করবেন। পরবর্তীতে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন। আগে বিসমিল্লাহ বলে নিন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছে। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করছে। প্রিয় ভাই, কতবার? 999 বার পাঠ করবেন, 3টি ফু দেবেন। এরপরে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রভু যখন দরুদ ইব্রাহিম পাঠ করে যাবে দুটি ফুরিয়ে প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনি শুনলে অবাক হবেন। প্রিয় ভাই বোন, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়ে থাকে, তারপরে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য একেবারে ঝগড়াঝাটি লেগেই থাকে, সংসারে শান্তি নেই, অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে, কোনোভাবেই সংসারে শান্তি নেই, অর্থ সম্পদ নিয়ে অনেক টানা হেঁচড়া করতে হয়, অভাব অনটনে দিন পার হচ্ছে, চাকরি নাই, একেবারে টাকা পয়সা বলতেই নেই। তো এভাবে চতুর্দিক থেকে আপনার উপর বিপদ আর বিপদ, সমস্যা আর সমস্যা, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, সন্তান অবাধ্য, তারপরে আরো যত ধরনের সমস্যা রয়েছে, কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন বিসমিল্লাহর আমলটি করে দেখবেন, সাথে সাথে কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোন, আপনার সন্তান প্রবাসে বা আপনি প্রবাসে রয়েছেন, চাকরি পাচ্ছেন না বা বাড়িতে ফিরতে চান, কোনোভাবেই সেই সমস্যা সমাধান হচ্ছে না, কাগজ নিয়ে অনেক সমস্যা, এই জন্য বাড়িও ফিরতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন বিসমিল্লাহর আমলটি করে সাথে সাথে ফয়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।